আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহ কুক অ্যান্ড ফুডের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছি সিমাই রেসিপি। কিভাবে খুব সহজেই ঘরে লাচ্ছি সিমাই তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তাহলে চলুন কীভাবে তৈরি করি সেটি দেখে নিই। প্রথমে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে এটি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে লবণ আর চিনি সব জায়গায় খুব ভালোভাবে মিশতে পারবে। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে অবশ্যই এটি আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। রেস্টে না রাখলে কিন্তু সেমাই তৈরি করার সময় সেমাইগুলো ছিঁড়ে যাবে, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আধা ঘন্টা পর আমি এই ডোটা আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিব। প্রায় 7 থেকে 8 মিনিট আমি এই ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। এবার কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিয়ে এই ডোর থেকে 3টে ভাগে ভাগ করে নিব। এখানে আমি একটা সেমাই বানাবো সাদা আর 2টা ডোতে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নেব। আমি এখানে অরেঞ্জ রঙের সেমাইটা তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন, আবার না চাইলে কিন্তু সাদাও তৈরি করে নিতে পারেন। এবার আমি এই রঙটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রঙটা মিশানো হয়ে গেলে কিন্তু আমি আবারও এটি 2 ভাগে ভাগ করে নেব। আমি এখানে 2 কাপ আটা দিয়ে 3টা সেমাই তৈরি করেছি। আপনারা চাইলে 2টাও করতে পারেন, তবে বড় করে তৈরি করলে কিন্তু এটি হ্যান্ডেল করা একটু কষ্ট হয়ে যায়, তাই আমি ছোট করে তৈরি করছি। ডোগুলো রেডি হয়ে গেলে এবার আমি বড় একটা ট্রের ভেতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। আমি আজকে এখানে ডালডা, বাটার বা ঘি কিছুই ব্যবহার করব না। এই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি আজকে শুধুমাত্র তেল দিয়ে এটি তৈরি করব। যেহেতু বলেছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই সেমাইটা তৈরি করছি, তাই আজকে আমি শুধুমাত্র তেল দিয়েই তৈরি করছি। এবার এই ডোগুলো থেকে একটা করে ডো নিয়ে একটু ডোনাটের শেপ করে নিচ্ছি। এবার এই ডোনাটের শেপ করা ডোটা আমি এই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। সবগুলাই আমি এভাবে ডোনাটের শেপ করে এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের ভিতর খুব ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। 2 পাশের এই মিশ্রণটা লাগিয়ে আমি রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট মতো। অবশ্যই কিন্তু এই সময়টা রেস্টে রাখতে হবে, তা নাহলে কিন্তু নরম হবে না। এটি আপনি যত বেশি সময় তেলের ভেতর রাখবেন ততটাই নরম হয়ে আসবে। এবার কিছুক্ষণ রেখে দিয়ে এরপর আমি সেমাই তৈরির প্রসেসে চলে যাব। দেখুন আমি কিভাবে সেমাইটা তৈরি করছি। এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নেবেন। তবে অবশ্যই কিন্তু টানাটানি করা যাবে না, আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে কিন্তু এটি ঘুরিয়ে নিতে পারেন। এটি কিন্তু টানাটানি করলে ছিঁড়ে যাবে, আর যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেমাইটা তৈরি করতে খুবই কষ্ট হবে। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখেই বুঝে নিতে পারেন। যখনই এভাবে একটু বড় হয়ে যাবে তখন একটি ভাঁজ দিয়ে আবারও এই তেলের ভেতরে রেখে দিতে হবে। এভাবে সবগুলো ডোনাটি আমি এভাবে তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটি ঘুরিয়ে নিতে পারেন, তবে আলতো হাতে কিন্তু ঘোরাতে হবে বা চাপ দিতে হবে, কোনোভাবে জোরে চাপাচাপি করা যাবে না। আবারও এটি আমি একটি ভাঁজ দিয়ে নিব। এভাবে করে সবগুলাই কিন্তু তৈরি করে তেলের ভেতরে ভিজিয়ে রাখতে হবে। একটু বড় হলে ভাঁজ দিতে হবে, আবারও তেলের ভেতর ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু বড় করা সম্ভব হবে না। আপনারা এখানে সেমাইটা যত চিকন অথবা মোটা খেতে চান সেই অনুযায়ী কিন্তু ভাঁজগুলো দিতে হবে। দেখুন আমি সবগুলো সেমাই কিন্তু এভাবেই ভাঁজ দিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা এখনও যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর চাইলে দেখেও নিতে পারেন। দেখুন আমি কিভাবে এটি তৈরি করেছি। আমি এখানে এই সেমাইটা 12টা ভাঁজ দিয়েছি আর এই দুটা কিন্তু 15টা ভাঁজ দিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি ভাঁজ যত বেশি দেওয়া হয় ততই সেমাইটা কীভাবে চিকন হতে থাকে। এবার আমি এই সেমাইটা একটা প্লেটে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি।
এবার একটি প্যানে তেল ভালোভাবে গরম করে এর ভেতরে সেই চ্যাপ্টা করা সিমাইটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে একটু নাড়াচাড়া করে এই সিমাইয়ের লেয়ারগুলো কিন্তু খুলে দিতে হবে। অবশ্যই এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে, তা না হলে কিন্তু দলাটা একদম একটার সঙ্গে একটা লেগে যাবে। আপনারা এভাবে করে এটি ছাড়িয়ে দিবেন। শাসলিকের কাঠি হলেও কিন্তু এভাবে করে ছাড়িয়ে দিতে পারেন। এবার আমি একটু নাড়াচাড়া করে এই ভাঁজগুলো যেভাবে আপনারা পারেন সেভাবে খুলে দিবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে এক পাশটা ভাজা হয়ে গেলে কিন্তু এটা অবশ্যই উল্টে দিতে হবে। এক পাশ অনেকক্ষণ ধরে ভেজে নিলে কিন্তু পুড়ে যেতে পারে। উল্টে দিয়ে আবারও কিন্তু সেভাবে এই লেয়ারগুলো খোলার চেষ্টা করতে হবে। আপনাদের সুবিধা মতো আপনারা যেভাবে পারেন সেভাবেই খুলে নেবেন। দেখুন এই সেমাইটার লেয়ারটা কিন্তু একটু মোটা মোটা হয়েছে এবং পরবর্তীগুলো কিন্তু আমি আরও চিকনভাবে তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। অনেকেই আছে কিন্তু সেমাইয়ের লেয়ারটা একটু মোটা খেতে পছন্দ করেন। দেখুন আমি পরেরটা আবারও তেলে ভেজে নিচ্ছি। এটি কিন্তু লেয়ারগুলো চিকন হবে। এটাও একইভাবে কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টে আর এক পাশও ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটি করে নিচ্ছি। আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আলতো হাতে নাড়াচাড়া করে এই সেমাইটা আমি ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো সেমাই ভেজে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। আমার একটু উল্টাতে দেরি হয়ে গেছে, তাই কিন্তু কালারটা ব্রাউন এসে গেছে। আপনারা চাইলে ব্রাউন করেও নামাতে পারেন, আবার সাদা রেখেও নামিয়ে নিতে পারেন। দেখুন আমার সবগুলো সেমাই ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম ভেজে নেওয়া সেমাইটা কিন্তু একটু মোটা হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।